ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাহুল ব্লগস। আজকে এই ভিডিওতে আপনাদের দর্শন করাবো 630 বছরের পশ্চিমবঙ্গের বৃহত্তম ও প্রাচীনতম নবলীলাচল ঐতিহাসিক শ্রীপাঠ মহেশের রথযাত্রা মহোৎসব। শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামের রথযাত্রার পর এটি দেশের দ্বিতীয় প্রাচীনতম ও বাংলার সবচেয়ে পুরনো রথযাত্রা উৎসব। এই রথযাত্রা শুরু হয়েছিল 1396 খ্রিস্টাব্দ থেকে। 1396 সালে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী পুরী থেকে গঙ্গা স্নানে এসে মহেশে আস্তানা করেন এবং স্বপ্নাদেশে পেয়ে এখানে জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। শ্রী চৈতন্য মহাপ্রভু মহেশকে নবনীলাচল বা দ্বিতীয় পুরী হিসাবে আখ্যায়িত করেছিলেন। অতীতে বহুবার কাঠের রথ তৈরি করা হলেও তা নষ্ট বা পুড়ে যায়। 1885 সালে মার্টিন বান কোম্পানি 50 ফুট উঁচু ও 125 টন ওজনের বর্তমান 4 তলা বিশিষ্ট লোহার রথটি তৈরি করে। এই রথ নির্মাণে পৃষ্ঠপোষকতা করেছিলেন দেওয়ান কৃষ্ণচন্দ্র। জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবীর এই রথ মূল মন্দির থেকে মাসির বাড়ি বা গুন্ডিচা মন্দির পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। রথযাত্রাকে কেন্দ্র করে এখানে 1 মাস ধরে জমজমাট মেলা বসে। আপনারা এখন দর্শন করছেন সেই ঐতিহ্যবাহী বহু প্রাচীন রথ। এই বছরে 630 বছর পদার্পণ করল মহেশের জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব। বহু প্রাচীন এই রথযাত্রা উৎসব শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামের পরে এটিই হচ্ছে দ্বিতীয় প্রাচীনতম ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছর লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রথযাত্রা উৎসবে। প্রচুর ভিড় হয়। দেশ বিদেশ থেকে বহু ভক্তেরা এই রথযাত্রা উৎসব দর্শন করতে আসেন। এখন রথ সাজানোর প্রস্তুতি পর্ব চলছে। এখন ঘোড়া নিয়ে আসা হলো, সাদা ঘোড়া। খুব সুন্দর করে রথটা সাজানো হয়েছে চারিদিকে। রথের ওপরে প্রচুর স্বেচ্ছাসেবকরা রয়েছেন। রথ সাজানোর প্রস্তুতি পর্ব চলছে। এখনো জগন্নাথ দেবকে রথে তোলা হয়নি, আর কিছুক্ষণ পরেই জগন্নাথ দেবকে রথে তোলা হবে, সেটি আপনাদের দর্শন করাবো। চারিদিকে প্রচুর মানুষের ভিড় এবং প্রচুর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে এই ভিড় সামাল দেওয়ার জন্য। এখন কাঠের একটি হাঁস তোলা হচ্ছে। ছোট ছোট জিনিসপত্র দিয়ে রথ সাজানো হচ্ছে। খুব সুন্দর করে সাজানো হচ্ছে রথ। ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং বাংলার প্রাচীনতম রথযাত্রা উৎসব। এই উৎসব 1396 খ্রিস্টাব্দ থেকে পশ্চিমবঙ্গের শ্রীরামপুর শহরের মহেশে অনুষ্ঠিত হয়ে আসছে। রথযাত্রার সময় মহেশের যে স্নানযাত্রার উৎসব হয়, সেই স্নানযাত্রা উৎসবের মাঠে 1 মাস ধরে মেলা চলে। শ্রীরামপুরের মহেশ জগন্নাথ দেবের মূল মন্দির থেকে মহেশের গুন্ডিচা মন্দির মাসির বাড়ি অবধি জগন্নাথ, বলরাম ও সুভদ্রার 50 ফুট উচ্চতা সম্পন্ন রথটি টেনে নিয়ে যাওয়া হয়। উল্টো রথের দিন আবার রথটিকে জগন্নাথ মন্দিরে ফিরিয়ে আনা হয়। মহেশের জগন্নাথ মন্দির ও রথযাত্রা উৎসবের পিছনে একটি বিরাট বড় কাহিনী রয়েছে। চতুর্দশ শতকে ধ্রুবানন্দ ব্রহ্মচারী নামে এক বাঙালি সাধু পুরীতে তীর্থ করতে গিয়েছিলেন। তার ইচ্ছা হয়েছিল যে তিনি জগন্নাথ দেবকে নিজের হাতে ভোগ রেঁধে খাওয়াবেন, কিন্তু পুরীর মন্দিরের পাণ্ডারা বাদ সাধায় তিনি তা করতে পারলেন না। তখন দুঃখিত হয়ে তিনি আমরণ অনশনে বসলেন। 3 দিন পরে জগন্নাথ দেব তাঁকে দেখা দিয়ে বললেন, ধ্রুবানন্দ, বঙ্গদেশে ফিরে যাও। সেখানে ভাগীরথী নদীর তীরে মহেশ নামেতে এক গ্রাম আছে, সেখানে যাও। আমি সেখানে একটি বিরাট দারুব্রহ্ম নিম গাছের কাণ্ড পাঠিয়ে দেব। সেই কাঠে বলরাম, সুভদ্রা আর আমার মূর্তি গড়ে পূজা করো। আমি তোমার হাতে ভোগ খাওয়ার জন্য উদগ্রীব। এই স্বপ্ন দেখে ধ্রুবানন্দ মহেশে এসে সাধনা শুরু করলেন। তারপর এক বর্ষার দিনে মহেশ ঘাটে একটি নিমকাঠ ভেসে এলো। তিনি জল থেকে সেই কাঠ তুলে 3 দেবতার মূর্তি বানিয়ে মন্দির প্রতিষ্ঠা করলেন। এখন আপনারা দর্শন করছেন সেই বহু প্রাচীন সেই জগন্নাথ দেবের বিগ্রহ। এখন নিয়ে আসা হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহ। এটি এখন দড়ি বেঁধে নিয়ে আসা হয়েছে। এটি রথের ওপরে তোলা হবে। এখন আপনারা দর্শন করুন এই জগন্নাথ দেবের বিগ্রহ। জগন্নাথ
গরম বাড়ি কর্ক বাড়ি কেরার গরম বাড়ি একটু ভাড়া করে দাও। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এখন জগন্নাথ দেবকে নিয়ে আসা হয়েছে। এখন দড়ি বেঁধে ওপরে তোলা হবে। এটি 4টি ধাপে তোলা হবে, সেই ব্যবস্থা এখন করা হচ্ছে। সন্ন্যাস গ্রহণের পরে শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীর উদ্দেশ্যে রওনা হন। পথে তিনি মহেশে পৌঁছেছিলেন। ধ্রুবানন্দ ব্রহ্মচারীর মন্দির পরিদর্শন করার পরে তিনি তার জ্ঞান হারিয়ে ফেলেন এবং গভীর সমাধিতে মগ্ন হন। শ্রী চৈতন্য মহাপ্রভু মহেশকে নবনীলাচল অর্থাৎ নতুন পুরী বলে নামকরণ করেছিলেন। পরে বৃদ্ধ ধ্রুবানন্দ শ্রী চৈতন্য মহাপ্রভুকে মন্দিরের দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। এতে মহাপ্রভু কমলাকার পিপলাইকে মন্দিরের ভার দেন, যিনি ছিলেন শ্রী চৈতন্যদেবের দ্বাদশ গোপালদের মধ্যে পঞ্চম। এর কিছুদিন পর ধ্রুবানন্দের প্রয়াণ হয়। কমলাকর পিপলাই ছিলেন সুন্দরবনের খালিঝুলির জমিদারের পুত্র। তিনি যুক্তিবিজ্ঞান অধ্যয়ন করতে নবদ্বীপে এলেন। পরে তিনি মহাপ্রভুর একজন প্রিয় শিষ্য হয়ে ওঠেন এবং তার মন্ত্রণালয়ে যোগদান করেন। তিনি 64 মহন্তের মধ্যে প্রথম। মহেশ জগন্নাথ মন্দিরে ভার গ্রহণ করার পর তিনি সেখানে থাকতে শুরু করেন। তিনি এই বিখ্যাত রথ উৎসব 630 বছর আগে শুরু করেন। তার উত্তরাধিকারীরা এখনো সেবায়িত বা মন্দির অধিকারী হিসেবে মহেশে বসবাস করেন। পরবর্তীকালে 1755-এ কলকাতার নয়নচাঁদ মল্লিক মহেশে জগন্নাথ দেবের মন্দির তৈরি করেছিলেন, যা আজও রয়েছে। একবার বৈদ্যবাটির একজন ভক্ত মন্দিরে রথ দান করেছিলেন। 1797 সালে শ্রী রামকৃষ্ণের বিখ্যাত শিষ্য বলরাম বসুর দাদা কৃষ্ণরাম বসু আরেকটি রথ দান করেছিলেন। সময়ের সঙ্গে সেই রথ জীর্ণ হয়ে পড়ে। কৃষ্ণরামের ছেলে গুরুপ্রসাদ 1798 সালে 9 চূড়া বিশিষ্ট নতুন রথ বানিয়ে দেন। 1884 সালে রথযাত্রার দিন বল্লভপুরে গুন্ডিচা বাটিতে সেই রথটি আগুনে পুড়ে যায়। 20 লক্ষ টাকা ব্যয়ে শ্যামবাজারের বসু পরিবারের সদস্য হুগলির দেওয়ান কৃষ্ণচন্দ্র বসু রথটি তৈরি করেছিলেন। বর্তমান রথটি প্রায় 140 বছরেরও বেশি পুরনো। মার্টিন বান কোম্পানি রথটি তৈরি করে। 1885 সাল থেকে ওই রথে টান শুরু হয়। সেই থেকে একইভাবে ওই রথই চলছে এখনো পর্যন্ত। 50 ফুট রথ, এতে 12টি লোহার চাকা রয়েছে। রথ ঐতিহ্যগত বাংলা নবরত্ন শৈলী। এতে 9টি চূড়া রয়েছে। ইতিহাস বলে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী স্বপ্ন পেয়ে গঙ্গায় ভেসে আসা নিমকাঠ দিয়ে দারুমূর্তি তৈরি করেন। প্রতি বছর রথের আগে বিগ্রহের অঙ্গরাগ হয়ে থাকে। রথযাত্রার দিন বিকেলবেলা স্নানযাত্রা উৎসবের ময়দান থেকে জিটি রোড ধরে 1 কিলোমিটার পথ অতিক্রম করে মাসির বাড়ি মন্দিরে রথ পৌঁছয়। সাথে সাথে লক্ষ লক্ষ দর্শনার্থী উপস্থিত থাকায় প্রায় 2 ঘন্টা সময় লাগে মাসির বাড়ি যেতে। আবার 8 দিন পর পুনঃযাত্রা বা উল্টো রথের দিন ওই পথেই রথ স্নানযাত্রা উৎসবের ময়দানে ফিরে আসে। উল্টো রথে দর্শনার্থীদের সংখ্যা বেশি থাকায় রথ এসে থামতে থামতে প্রায় সন্ধ্যে 6:30 বেজে যায়। এই রথযাত্রা উৎসবে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তার স্ত্রী মা সারদা দেবী, নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রমুখ অনেক মানুষ এই রথের বিখ্যাত মেলা পরিদর্শন করতে এসেছিলেন। এখন জগন্নাথ দেবকে তোলা হচ্ছে এইখানে দড়ি বেঁধে। এক একটি ধাপে এইখানে তোলা হবে। মোট 4টি ধাপে তোলা হবে। প্রথম ধাপ সবে তোলা হয়েছে। এবার দ্বিতীয় ধাপ তোলা হচ্ছে। আপনাদেরকে এখন দর্শন করাচ্ছি শ্রীরামপুরের মহেশের রথযাত্রা উৎসবে জগন্নাথ দেবকে রথে যেভাবে তোলা হয় সেই দৃশ্য
আপনারা দর্শন করুন। এবার তৃতীয় ধাপে তোলা হচ্ছে। এইবার তোলা হচ্ছে চতুর্থ ধাপে, একদম রথের ওপরের অংশে। এইখানেই জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে রাখা হবে। একদম ওপরের অংশ তোলা হচ্ছে। বেলা যত বাড়ছে ভিড় ততই বাড়ছে। প্রচুর দর্শনার্থীরা এখন এসেছেন। প্রথম দিকে যখন এসেছিলাম তখন এত ভিড় ছিল না, প্রচুর ভিড় বেড়ে গেছে। আস্তে আস্তে ভিড় ক্রমশ বাড়ছে। প্রচুর মানুষের ভিড় রথের সামনে। প্রচুর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। একটু আগে যে ঘোড়াগুলো আনা হলো, সাদা ঘোড়া এবং আকাশি রঙের ঘোড়া, সেই ঘোড়া দুটো রথের সামনে লাগানো হচ্ছে। এখনো পর্যন্ত রথের প্রস্তুতি পর্ব চলছে, রথ সাজানোর প্রস্তুতি পর্ব।
প্রথমে সাদা ঘোড়া লাগানো হলো, এবার একটা আকাশী ঘোড়া লাগানো হচ্ছে। সামনে ফাঁকা করো। সামনেটা সরে সরে রথের সামনে থেকে সরে সরছে। রথের সামনে থেকে সরে সরে থাকবেন। সামনে করো, সামনে করো। রথ সাজানোর প্রস্তুতি শেষ হয়ে গেছে, আর কিছুক্ষণের পরেই রথযাত্রা শুরু হবে। আপনারা ভিড়টা লক্ষ্য করুন, কত মানুষের ভিড় এখানে। সামনেই রয়েছে মহেশের রথ, আর প্রচুর মানুষ রথের সামনে এবং রথের পিছনের দিকে রয়েছে। শ্রীক্ষেত্র পুরী জগন্নাথ ধামের রথযাত্রার পর এটি হচ্ছে দ্বিতীয় বৃহত্তম এবং প্রাচীনতম রথযাত্রা উৎসব। আমার সামনের দিকেও প্রচুর মানুষের ভিড়, আর পিছনের দিকেও প্রচুর মানুষের ভিড় রয়েছে। আপনারা ভিড়টা জাস্ট লক্ষ্য করুন, প্রচুর মানুষ এসেছেন এই রথযাত্রা উৎসবে। রথযাত্রা উৎসব উপলক্ষে এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। খিচুড়ি, আলুর দম এবং জল। প্রচুর মানুষ এখানে লাইন দিয়ে ভোগ প্রসাদ গ্রহণ করছেন। প্রচুর মানুষের ভিড় এখানে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। শ্রীরামপুরে এই রথযাত্রা উৎসবে অনেক বাড়ি থেকেও ছোট ছোট রথ বার করা হয়েছে। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর করে সাজানো হয়েছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর তিনটি বিগ্রহ। আর রথটিও খুব সুন্দর করে সাজানো হয়েছে। এখানে প্রচুর মানুষ এই রথ টানছে।
এখানে আরও দুটি ক্যাম্প হয়েছে। এইখানে জল মিষ্টি দেওয়া হচ্ছে, আর পাশের ক্যাম্পে জিলিপি মিষ্টি আর জল দেওয়া হচ্ছে। রাস্তার চারিধারে প্রচুর ছোট ছোট ক্যাম্প করা হয়েছে। প্রতিটা ক্যাম্পেই এখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে নানা রকমের, কোথাও খিচুড়ি, কোথাও মিষ্টি, কোথাও জল, কোথাও বাতাসা, কোথাও শরবত। আরেকটি খুব সুন্দর ছোট রথ দেখতে পাওয়া যাচ্ছে। শ্রীরামপুরে মহেশের রথের মতোই এখানে ডিজাইনটি তৈরি করা হয়েছে। শুরু হয়ে গেল রথযাত্রা উৎসব। আপনারা এখন দেখতে পাচ্ছেন শ্রীরামপুরে প্রাচীনতম রথযাত্রা উৎসব মহেশের রথযাত্রা। প্রচুর মানুষের ভিড়। আপনারা এখন রথযাত্রা উৎসব দর্শন করুন। রথের সামনেটা প্রচণ্ড ভিড় এবং প্রচুর পুলিশ প্রশাসনের ব্যবস্থা করা হয়েছে। একমাত্র যারা খালি পায়ে রয়েছেন তারাই রথ টানতে পারবেন, আর বাকি সব দর্শনার্থীরা সামনে একটি দড়ি রয়েছে, সেই দড়ি ধরেই রথ টানছেন। প্রচুর মানুষের ভিড়, প্রচুর বড় রথ। রথ টানার সময় প্রচুর ঠেলাঠেলিও হচ্ছে, তাই বয়স্ক মানুষেরা রথ টানতে পারবেন না। যারা একমাত্র স্বেচ্ছাসেবকরা রয়েছেন আর কিছু ভক্তেরা রয়েছেন খালি পায়ে, তারাই রথ টানছেন। মহেশের প্রাচীনতম রথযাত্রা উৎসব দর্শন করতে এলাম এবং রথ টানার সুযোগ পেলাম, খুবই ভালো লাগলো। আপনারা এখন দর্শন করুন রথযাত্রা উৎসব। জগন্নাথ দিদিকে বলরাম, মাঝখানে সুভদ্রা। সুভদ্রা তো ছোট, সুভদ্রা ছোট, সুভদ্রা ছোট তো। ঠিক আছে ঠিক আছে, সব করেছে। বলরাম সাদা। একদম বন্ধ করে বন্ধ কর বন্ধ কর ডান দিকে গেলে
রথের সামনে এবং পিছনে প্রচুর মানুষের ভিড়, প্রচুর মানুষজন এসেছেন, প্রচুর দর্শনার্থীরা এসেছেন, বহু ভক্তের ভিড় এইখানে। এখন আপনারা দর্শন করছেন শ্রীরামপুরের মহেশের ঐতিহ্যবাহী প্রাচীনতম রথযাত্রা মহোৎসব। প্রচুর পুলিশ প্রশাসনও রয়েছে, প্রচুর মানুষের ভিড়। প্রচুর সেন্ট্রাল ফোর্সও আছে এখানে, সিআরপিএফ জওয়ান, প্রচুর পুলিশেরও ব্যবস্থা হয়েছে এখানে, অনেক র্যাব রয়েছে, প্রচুর ধরনের পুলিশের ব্যবস্থা করা হয়েছে এখানে নিরাপত্তার জন্য। রথ বেরিয়ে চলে গেছে, এখনও পর্যন্ত প্রচুর মানুষের ভিড়। রথের পেছনে যেসব ভক্তেরা ছিলেন তারা এখন সামনের দিকে আসছেন। চারিদিকে প্রচুর মানুষের ভিড়, খালি লোকের মাথা দেখতে পাওয়া যাচ্ছে, এত প্রচণ্ড ভিড় হয়েছে। এই প্রথম আমি রথযাত্রা দর্শন করতে এলাম শ্রীরামপুর মহেশের। প্রতি বছর কলকাতা ইস্কনে যাই, এই বছরে শ্রীরামপুরে মহেশের রথযাত্রা দর্শন করতে এলাম। এই বছরে দেখলাম এত মানুষের ভিড় হয় এখানে। প্রতি বছর শুনতাম প্রচুর মানুষের ভিড় হয় শ্রীরামপুরে মহেশের রথে, এই বছর দেখতেও পেলাম। প্রথমে যখন এসেছিলাম মনে হচ্ছিল উল্টো রথে আজকে ভিড়টা কম হবে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি। মহেশের রথযাত্রা দর্শন করার পর এখন চলে যাচ্ছি মহেশের রথযাত্রার যে মেলা হয়েছে সেই মেলা দর্শন করতে। এখন প্রতিটা জায়গাতে এখানে জিলিপি ভাজা হচ্ছে, প্রতিটা মিষ্টির দোকানে, প্রতিটা ছোট ছোট দোকানে এখানে জিলিপি ভাজা হচ্ছে। প্রচুর মানুষের ভিড় এখানে। আজকে এইখানে হাজার হাজার দর্শনার্থীদের ভিড়, হাজার হাজার ভক্তের ভিড়। প্রচুর মানুষ এখন মেলার দিকে যাচ্ছে। রাস্তার দুধারে প্রচুর ছোট ছোট খাবারের দোকান, ছোট ছোট নানা রকমের খেলনা, ঘর সাজানো জিনিসপত্র, প্রচুর জিনিসপত্র পাওয়া যাচ্ছে। আর প্রতিটা দোকানেই কম বেশি ভিড় রয়েছে। প্রচুর মানুষ এখান থেকে কেনাকাটা করছেন, খাওয়া দাওয়া করছেন। রাস্তার দুধারে প্রচুর দোকানপাট। বিরাট বড় একটি মেলা বসেছে মহেশের জগন্নাথ মন্দিরের সামনে যে মাঠটি রয়েছে সেই মাঠটিতে একটি বিরাট বড় মেলা বসেছে। প্রতি বছরই মেলা হয়। 16ই জুলাই শুরু হয়েছে এই মেলা, চলবে 16ই আগস্ট পর্যন্ত। প্রতি বছরই এইখানে বিরাট উৎসব করে মেলা অনুষ্ঠিত হয়। 1 মাস ধরে এই মেলা অনুষ্ঠিত হয় এইখানে। প্রচুর ভক্তের ভিড়, প্রচুর মানুষজন এখানে রয়েছে, প্রচুর দোকানপাট। রথ চলে এসেছে জগন্নাথ মন্দিরের সামনে, এইখানে রাখা রয়েছে রাস্তার ওপরেই জগন্নাথ মন্দিরের সামনে। এখন মেলায় প্রবেশ করছি। এতক্ষণ রাস্তার দুধারে যেসব দোকানপাট ছিল সেসব আপনাদের দেখিয়েছি। এখন মেলায় প্রবেশ করছি। রথযাত্রা উৎসব ও মেলা, যেটি হচ্ছে জগন্নাথ দেবের মন্দিরের একদম মাঠের মধ্যে। ছোট ছোট দুধারে প্রচুর দোকানপাট রয়েছে, চারিদিকে প্রচুর দোকানপাট। এত ভিড় হচ্ছে এখানে যে এখন ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না, বাইরে থেকেই আপনাদের দেখাচ্ছি। নানা রকম ঘর সাজানো জিনিসপত্র, নানা রকম ব্যবহারের জিনিসপত্র, প্রচুর আইটেম রয়েছে এইখানে। নানা রকম সাজের জিনিস, ঘরের জিনিস, রান্নাঘরের জিনিস, প্রচুর বাসনপত্র, সব কিছু মেলায় যা যা পাওয়া যায় এইখানে আপনারা দেখতে পাবেন। প্রচুর দোকানপাট রয়েছে। এত প্রচণ্ড ভিড় হয়েছে আজকে আমি আর ভেতরে যাচ্ছি না, আপনাদের দেখাচ্ছি বাইরে থেকেই দোকানগুলো। আপনারাও আসতে পারেন। 16ই আগস্ট পর্যন্ত এই মেলা চলবে।
বাচ্চাদের খেলার জন্য নানা রকমের রাইডস রয়েছে এখানে। অনেক বাচ্চারা খেলা করছে এখানে। এইখানে প্রচুর ধরনের খাবারের দোকানও রয়েছে। ঘুগনি, ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম, নানা রকমের মোমো, ভেজ, ননভেজ, প্রচুর খাবারের আইটেমের দোকান রয়েছে। তার সাথে সাথে রয়েছে প্রচুর ধরনের নাগরদোলা। এখানে বড় বড়, ছোট বড় নানা রকমের নাগরদোলা রয়েছে। প্রচুর রাইডস রয়েছে বাচ্চাদের, বড়দের। মেলাতেও প্রচণ্ড ভিড়, চারিদিকে প্রচুর মানুষ। মেলার ওইদিকে দোকানপাট রয়েছে, ওইখানেও প্রচণ্ড ভিড়। এইখানে নানা রকম নাগরদোলা রয়েছে, নানা রকম রাইডস রয়েছে, খাবারের দোকান রয়েছে। এইখানেও প্রচণ্ড ভিড় হয়েছে। মেলায় একদম ঢোকা যাচ্ছে না, আজকে প্রচণ্ড ভিড়। রথযাত্রা আজকে, উল্টো রথ বলে। 1 মাস চলবে এই মেলা। আপনারা আসতে পারেন এই মেলা দেখতে। এখন চলে এলাম মাহেশের জগন্নাথ মন্দিরে। এখন ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং সুভদ্রা দেবীকে মন্দিরে রত্ন সিংহাসনে বসানো হবে। এখন সেটারই প্রস্তুতি চলছে। এখন মন্দিরের দরজা বন্ধ রয়েছে। ভগবানকে রত্ন সিংহাসনে বসানোর পর মন্দিরের দরজা খোলা হবে। মন্দিরে এখনও প্রচুর ভিড় রয়েছে। এই মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে দুটি বিগ্রহ রয়েছে। একদিকে রয়েছে শ্রী চৈতন্য মহাপ্রভুর বিগ্রহ, আর একদিকে রয়েছে শ্রী নিত্যানন্দ মহাপ্রভুর বিগ্রহ।
আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল। আজকে আপনাদের দর্শন করালাম 630 বছরের পশ্চিমবঙ্গের বৃহত্তম ও প্রাচীনতম নবনীলাচল ঐতিহাসিক শ্রীপাঠ মাহেশের রথযাত্রা মহোৎসব এবং রথযাত্রা উৎসবের মেলা। তার সাথে দর্শন করালাম মাহেশের শ্রী জগন্নাথ মন্দির। ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আরও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী পর্বে নতুন কোনো ভিডিওতে। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।